আসসালামু আলাইকুম। আজ 2024 সালের সেই রক্তজোড়া ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার পালিয়ে যাওয়ার ৩৬ জুলাই তথা ৫ আগস্ট। আজকে সমস্ত রাজনৈতিক দলগুলো সাড়ম্বরে এই দিবসটি উদযাপন করতে যাচ্ছে। জামাত সারা বাংলাদেশে এই উপলক্ষে মিছিলের আয়োজন করেছে, সেই সাথে থাকবে ইসলামী ছাত্র শিবিরও। একইভাবে বিএনপি এবং অন্যান্য দলগুলি এনসিপি সরকারের পক্ষ থেকেও ব্যাপক কর্মসূচির ব্যবস্থা গ্রহণ করেছে, যতটুকু আমরা জানতে পেরেছি। তো আমি সে বিষয়ে যাচ্ছি না। আমি গতকালকের মোস্ট আলোচিত অনলাইন সহ বিভিন্ন গণমাধ্যমে যে বিষয়টি, সেটা উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন পুনরায় 11-র পুনরাবৃত্তি ঘটতে চলেছে। তো তিনি যেভাবে হোক যেখান থেকে হোক এই রেড বা সবুজ সংকেত পেয়েছেন, যার জন্য এই কথা বলেছেন ওনার ব্যক্তিগত ভেরিফাইড ফেসবুক পেজে, যে জুলাই বিপ্লব সংগঠিত হয়েছিল বৈষম্য, অনাচার, ফ্যাসিস্ট, গুম খুম, লুটপাট, অর্থ পাচার, অবৈধভাবে ক্ষমতা কুঙ্খিগত ধরে রাখার আওয়ামী লীগ এবং তথা 14 দল, জাতীয় পার্টি সহ অন্যান্য বামপন্থী সংগঠন এবং কতিপয় ডানপন্থী দলেরও সমন্বয়ে যে অবৈধ ফ্যাসিস্ট সরকার গঠিত হয়েছিল তাদের। সেখানে অবশ্য বর্তমান বিএনপিরও 2-1 সংসদ সদস্য ছিল। তা আমি সেদিকে যাব না। এখন যে 2024 সালে যে গণ অভ্যুত্থান বা জুলাই বিপ্লব সংগঠিত হয়েছিল, অসংখ্য লোকের আত্মাহুতি, আহত, নিহত, শহীদ হওয়া, পঙ্গু হওয়া, চোখ যাওয়া, হাত পা যাওয়া, প্রায় 2000-এর মতো শহীদ জুলাই বিপ্লবের শেষ সময় পর্যন্ত হিসাবে এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে। তো এর পূর্বেও শেখ হাসিনা সরকার গঠিত হওয়ার পর থেকে 2008-এর পর থেকে হাজার হাজার লোকজনকে গুম খুম, হত্যা, ফাঁসি, জেল জুলুম ইত্যাদি দেওয়া হয়েছিল। খাস করে জামাত ইসলামীর কেন্দ্রীয় নেতাদের অনেককেই মিথ্যা নাটক সাজিয়ে অবৈধ আন্তর্জাতিক আদালত নামের একটা প্রহসন মঞ্চস্থ করে হত্যা করা হয়েছে। জাতি তাদের 20 সন্তানকে হারিয়েছে এবং আল্লামা সাইদির মতো একজন জনপ্রিয় আলেম এবং মুফাসসিরে কোরআন রাজাকারের কথা তো দূরের কথা, তার গায়ে 71-এর কোনো কাদাও লাগেনি। আমি আসছিলাম 1-11 প্রসঙ্গে। সেই 1-11 প্রসঙ্গে আমি আলোচনা করতে গিয়ে আমি বলবো, উপদেষ্টা মাহফুজ আলম যে কথাটি বলেছেন, কথাটি একেবারে উড়িয়ে দেওয়া যায় না। জুলাই বিপ্লবের পর এনসিপি বা বৌদ্ধ যারা দল গঠন করেছে, তাদের এই প্রেক্ষাপটে দরকার ছিল সবার সাথে সমঝোতা করে চলা, কিন্তু তারা একইভাবে বিএনপির থেকেও দূরে সরে গিয়েছে এবং জামাত থেকেও তারা অনেক দূরে সরে গিয়েছে। তাদের বিভিন্ন কথাবার্তা, আচার আচরণের কারণে জামাতের সাথে তাদের অনেক বেশি দূরত্ব সৃষ্টি হয়েছে, যার জন্য তারা একরকম একা হয়ে পড়েছে। অন্যদিকে জুলাই বিপ্লবের যদি ঘোষণাপত্র পাঠ করা হতো, শুনছি আজকে পাঠ করবে, তবে পাঠ করার সাথে সাথে রাষ্ট্রপতি চুপ্পু বা শেখ হাসিনার একজন গণধিকৃত নষ্টপ্রভ্রষ্ট ব্যক্তি শাহাবুদ্দিন চুপ্পু সেও চলে যেত। কিন্তু কেন হয়নি তার অনেকগুলো কারণ রয়েছে। এর ভিতরে রয়েছে যেমন সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামানও সে আওয়ামী লীগের দোসর এবং শেখ হাসিনার ঘনিষ্ঠ আত্মীয়। কলাকৌশলের প্রেক্ষাপটে সেনাবাহিনীর অনেক জুনিয়র কর্মকর্তাদের জনগণের প্রতি মায়া দরদ এবং এত গুম, এত হত্যা, সন্ত্রাস, রাহাজানির পরিপ্রেক্ষিতে তারা অনেকেই বেশি উঠেছিল। যদিও সিনিয়র অনেক কর্মকর্তা এগুলো আওয়ামী লীগের নিয়োগপ্রাপ্ত। খাস করি এখনও বিমান বাহিনীতে প্রচুর পরিমাণে রয়্যাল এজেন্ট রয়েছে বা নৌবাহিনীতে রয়েছে। এই যে একটা বিমান দুর্ঘটনা ঘটানো হয়েছে, সে ব্যাপারেও মানুষজন বলতেছে, সন্দেহ করতেছে যেগুলো রয়্যাল এজেন্টের মাধ্যমে ঘটানো হয়েছে ভারতের মোদী সরকারের মদদে। তো এগুলো উড়িয়ে দেওয়া যায় না, সেগুলো তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে, আর অনেক রহস্য তদন্তের মাধ্যমে বেরিয়ে আসে না। একইভাবে জামাত শিবিরের তীব্র সমালোচনা বা বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কারণে এনসিপি নেতাদের কারণে জামাত শিবিরও তাদের থেকে দূরে সরে গিয়েছে। একসময় ডক্টর ইউনূস ক্ষমতা থেকে সরে যাওয়ার জন্য বলেছিল, আলটিমেটাম দিয়েছিল, কিন্তু জামাতের আমিরের নিয়ে একজন সৎ এবং ভালো মানুষ, ওনার অনুরোধের কারণেই ডক্টর ইউনূস সাহেব উনি ওনার যে আপনার পদত্যাগের তা প্রত্যাহার করে নিয়েছেন।
বিএনপিতে রয়েছে, যেমন ফজলুর রহমান ফজলু তথা ফজা পাগলা, হাবিবুর রহমান হাবিব, মির্জা আব্বাস, সালাউদ্দিন। সে শিলং থেকে ভারতে প্রায় 10-11 বছর পর্যন্ত সেখানে থেকে হয়ে গেছে। তারপরে আছে চট্টগ্রামের যারা আছে তারা। এইভাবে বিএনপির অধিকাংশ নেতা যারা নেতৃস্থানীয় যারা আছে কেন্দ্রীয় কমিটির, রুমিন পারহানা, অনেকেই তারা ভারতের সাথে জড়িত রয়েছে এবং বাম রাজনীতি তথা নাস্তিকতাবাদী কুফরি মতবাদের সাথে জড়িত। এই সমস্ত প্রেক্ষাপটে এনসিপি যে রাজনৈতিক দল করেছে সেগুলো বিভিন্ন জায়গায় বাধার সম্মুখীন হয়েছে। সবচেয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগের গোপালগঞ্জে বাধাগ্রস্ত হয়েছে, তারপরে চট্টগ্রামে ছাত্রদল এবং অন্যান্য জায়গাতে টাঙ্গাইল সহ অন্যান্য বিভিন্ন জায়গাতে সেটা বিএনপি দ্বারা বাধাগ্রস্ত হয়েছে। এর কারণ হলো একটা স্বৈরাচার বা ফ্যাসিবাদকে হটিয়ে আরেকটা স্বৈরাচার বা ফ্যাসিবাদ আসার জন্য পথ তৈরি করতেছে বিএনপি। কিন্তু জামাত চাইতেছে এদেশে একটা কল্যাণ, আধুনিক রাষ্ট্র, জনগণমুখী, চাঁদাবাজ মুক্ত, চোর ডাকাত মুক্ত, সন্ত্রাস মুক্ত, লুটপাটকারী মুক্ত দেশ গড়ার জন্য। কিন্তু এক্ষেত্রে বিএনপি 37 জুলাই 5 আগস্টের পর থেকে বাংলাদেশের সমস্ত ইউনিয়ন পরিষদগুলো তারা দখল করে নিয়েছে। সেখানকার যাবতীয় চাল, ডাল, তেল, বিজিবি, বিএফ, পিসিবির পণ্য সব তারা লুটপাট করেছে। পত্রপত্রিকায়, অনলাইনগুলোতে দেখতে পাবেন বিএনপির অনেক নেতাগুলোদের বাড়িতেই বস্তায় বস্তায় চাল, ডাল, তেল, টিসিবির বিভিন্ন মাল পাওয়া যাচ্ছে, তাদেরকে ধরা হচ্ছে। চাঁদাবাজি, সন্ত্রাস, লুটপাট, খুন খারাপি, পাথর মেরে ঢাকায় মানুষ মারা, এই ধরনের অনেক অপকর্ম তাদের দ্বারা হইতেছে। এমনকি ইউনো অফিস, আপনার উপজেলা, জেলার আদালত পাড়ার বিভিন্ন স্তরে তারা সিন্ডিকেট করে বিভিন্ন রকমের ঘুষ, সালিশ বাণিজ্য, গ্রামীণ যে সমস্ত পাড়ায় মহল্লা সেখানেও সালিশ বাণিজ্য তারা করতেছে। দেশটাকে একেবারে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। তো এরা ক্ষমতায় যায় না, কিন্তু অপকার করতেছে। এই প্রেক্ষাপটে তারা চাইতেছে ক্ষমতা যেভাবেই হোক, চুরি করে হোক, ডাকাতি হোক, রাতের বটি হোক, দিনের বটি হোক, তারা নানা রকম নানা করতেছে। এবং তাদের যে নেতা তারেক রহমান, তার নেতৃত্ব দলের ভিতরে আমার মনে হয় একেবারেই গ্রহণযোগ্যতা নাই বললেই চলে। এবং সে লন্ডনে থেকে নির্দেশ দিয়েছে, কারণ যে কোনো বিপ্লব সংগঠিত হওয়ার পরে বিপ্লবের নেতা, যেমন ইরানের আয়াতুল্লাহ খোমেনি। তো এখানে যারা বিপ্লব করে ছাত্র জনতা করেছে, এখানে বিএনপির মিডিয়া ফখরুল ইসলাম তো অস্বীকারই করেছে আমরা এই ছাত্র আন্দোলনের সাথে নাই, এগুলো তো আপনার ভিডিও ফুটেজের মধ্যে। কিন্তু জামাত এবং শিবির সর্বাত্মক তাদেরকে সহযোগিতা করে নিয়েছে। এখন মুখ রাখার সত্ত্বে মাহবুজ আলম সহ উপদেষ্টা তারা বলতেছে ছাত্র দলও যথেষ্ট পরিমাণে তাদের সাথে ছিল। আচ্ছা যাক, সেগুলো কোনো কথা নয়। মূল কথা হচ্ছে এখন এই যে 1/11 সংগঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে, সেটা হলো বিএনপি বলতে কিছু সামরিক ব্যক্তিত্ব এবং ওয়াকারুজ্জামান সহ এরা, এবং ডক্টর ইউনুস বা বর্তমান যে রাষ্ট্রপতি আছে সুপ্পু, সে ভয়ে হোক, ভীতিতে হোক, যেভাবে হোক, তারা মোটামুটি চাইতেছে একটা ফেয়ার ইলেকশন দেওয়ার জন্য। তারপরে সুপ্পুকে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের পরে সংবিধান বাতিল করে দিয়ে অপসারণ দেওয়া দরকার এবং নতুন সংস্কারকৃত সংবিধান করে আগে স্থানীয় সরকার নির্বাচন দিয়ে এই যে সমস্ত অপকর্ম ইউনিয়ন পরিষদ দখল করে বিএনপি করতেছে, এগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য দরকার। এই 1/11 হওয়ার পিছনে যুক্তি হলো যে কোনো সময় একটা দিক থেকে যে কোনো একটা আবাস হয়তো উনি পেয়েছেন, যার জন্য উনি বলেছেন সংগঠিত হতে পারে বা ঘটে যেতে পারে। ডক্টর ইউনুসকে সরিয়ে হয়তো তার পরিবর্তে বিএনপি বিষয় কাউকে দিয়ে একটা যে নেতা নির্বাচন করে বিএনপি চাইতেছে ক্ষমতা, এটা ক্রু বা ষড়যন্ত্র বলা যায়। আমরা আশা করব যে সব দল মত একত্রিত হয়ে আজকের যে প্রোগ্রাম আছে সরকারি, সেখানে ডক্টর ইউনুস ঘোষণাপত্র পাঠ করবেন জুলাই বিপ্লবের, সবাই অংশগ্রহণ করে ঐক্যবদ্ধভাবে দেশকে রক্ষা করার জন্য 1/11 যাতে সংগঠিত না হয়, আরেকটা বিপ্লব প্রতি বিপ্লব সেদিকে খেয়াল রাখতে হবে। আসসালামু আলাইকুম।